প্রথমে আজকে দুটো জিনিস পড়বো আমরা। এক নাম্বার হচ্ছে এক এক ফাংশন, এক এক ফাংশন বলতে বোঝায়, আমি বইয়ের সংজ্ঞাটা লিখে দিচ্ছি কিভাবে সংজ্ঞাটা বইয়ে আছে। আর হ্যাঁ, কাজগুলো পারছো? ওকে। যদি কোনো ফাংশন f এর অধীনে ডোমেনের ভিন্ন ভিন্ন ডোমেনের ভিন্ন ভিন্ন সদস্যের প্রতিবিম্ব ভিন্ন হয় তাকে এক এক ফাংশন বলে। সোজা ভাষায় বললে x এর একটা মানের জন্য y এর একটা মান হবে, মানে আলাদা আলাদা মান। তাহলে অনেকটা আমরা মজার ছলে বলি যে এক জামাইয়ের এক বউ হইতে হবে, তাহলে এটা এক এক ফাংশন। মানে x1, x2 এলিমেন্ট অফ ডোম f যদি হয় এবং x1 আর x2 যদি সমান না হয়, তাহলে f of x1 equal not equal to f of x2 হইতে হবে এক একের জন্য। আমি যদি একটা ফাংশন উদাহরণ দিয়ে বুঝাই এক একটা কি, ওয়ান ওয়ান ফাংশন বলে ইংরেজিতে। সাপোজ এটা x আর এটা হলো f of x, f of x টা হলো 2x + 3। সাপোজ x এর উপাদানগুলো হলো 1 2 3। তাহলে কি আমাকে একটু বলবা? জি জি, ক্লাস 3 এর ব্যাচটা আমার নভেম্বর থেকে জি, মানে এখন আমি একবার ভয়েস আমি টোটাল বইটা আমার নভেম্বর ক্লাস মাসের একটা ঠিক আছে, সেটা আমি আকারে জি সেটা আমাদের এদিকে নতুন বলটা আসছে তো সবই জি জি আমি জানি ঠিক আছে। কিন্তু সবই তোমার হ্যাঁ আচ্ছা, x এর মান 1 হলে f of x কত হবে? 5। 1 বছর 2 বছরে কি হয়? 2 দুগুণে 4 আর 3 7। 3 বছরে 3 দুগুণে 6 আর 2 3 9। তাহলে আমি দেখতে পাচ্ছি যে x1 x2 এগুলো যদি আলাদা হয়, মানে দেখো এটা x1 এটা x2 এটা x3 ধরতে পারি, তাহলে এটা হলো f of x1 এটা f of x2। তাহলে দেখো এই দুটো যদি অসমান হয় তাহলে এগুলো কি অসমান না? তার মানে x এর একটা মানের জন্য f of x বা y এর, f of x কি y বলে, f of x বা y এর একটা মান থাকবে, তাহলে এই ফাংশনটাকে আমরা ওয়ান ওয়ান ফাংশন বলবো। হ্যাঁ, তো পৃথিবীতে সব ফাংশনই এক এক, শুধুমাত্র দুইটা ফাংশন ছাড়া। বলে দিই, একটা হলো বর্গ আর একটা হলো পরম মান মডুলাস। কেন কি হয় মডুলাস মানে কি? মাইনাসটাও প্লাস হয়ে যায়, মানে ধরো পার্থক্য বোঝায়, পার্থক্যটা কখনো নেগেটিভ হয় না। সাপোজ ধরো আমার আর প্রিয়ন্ত বয়সের পার্থক্য, তোমরা সবাই জানো যে শাহেদ ভাইয়ের বয়স বেশি, প্রিয়ন্তর বয়স কম, তাহলে শাহেদ ভাইয়ের বয়স থেকে প্রিয়ন্তর বয়স বাদ দিতে হবে। তো প্রিয়ন্ত নামে যদি বুড়া বেটা থাকে তখন প্রিয়ন্ত থেকে আমার বয়স বাদ দিতে। তো বিষয়টা হলো পার্থক্য ধরো 21 বছর। তো এরকম আমি একটা উদাহরণ দিই, এক এক না f of x ধরো x²। সাপোজ এটা 2 হইলে এটা ইমেজ কত? 4। এটা যদি -2 হয় তাহলে 2 জামাইয়ের এক বউ হয়ে যাচ্ছে। এই কারণে ফাংশনটা এক এক হবে না। তুমি এইটা মনে রাখবা যে বর্গ রাশি আর পরম মান ব্যতীত সকল ফাংশনই এক এক হয়। তুমি এটা লিখে রাখি, নোট মনে থাকবে তোমাদের। বর্গ রাশি এবং পরম মান ব্যতীত সকল ফাংশনই এক এক। এটা নির্ভর করে একটা রাস্তার জন্য পুরো এলাকাটাই
আমি ভাই বাসার দিকে উনিশের দিকে আসতেছি, দিকটা বন্ধ, আমার ঝিলের দিকটা ঘুরে আসছে। আচ্ছা আমি একটা স্ক্রিনশট রেখে দিচ্ছি। যে রুটটা আছে স্যার খালি এরিয়া একটা রোডের বসিবে, তাতেই রাস্তা বন্ধ, আর মানুষ রিকশা দিয়ে মোড় পার আগে। যাই হোক, এরপরে আমরা যেটা করবো সেটা হলো সার্বিক ফাংশন। দুইটা জিনিস করবো, এটার একটা স্ক্রিনশট রেখে দিচ্ছি। এক ফাংশন আর সার্বিককে ইংরেজিতে বলা হয় অনটু, মানে 1 2 না কিন্তু, হ্যাঁ অনটু, ONTO, অনটু ফাংশন। অনটু ফাংশনটা একটু ব্যাখ্যা দিই। আমি কেতাবি সংজ্ঞাটাও লিখে দিচ্ছি, তারপরে নরমালিও বুঝাই। আমি এটা স্ক্রিনশট রাখছি, এটা গ্রুপে দিয়ে দিব আমি, হ্যাঁ মানে আর তুমি গ্রুপে অ্যাড হয়ে যাবে। আজকে নতুন আসছো তো, অ্যাড আসছো তুমি, কি নাম তোমার? ও সিয়া। ওকে, সার্বিক ফাংশন, ফাংশন এফ এর অধীনে সেট এ, ধরো একটা সেট এ। কালকে ক্লাস 8:30টায় সকাল, না না 9টার সময়, একদম পারফেক্ট 9টা শুরু করে 10টায় ছেড়ে দিবি। তোমার স্কুল 10:30টায় না, দিয়ে ধরতে পারবো, সমস্যা নেই। আচ্ছা 5-10 মিনিট আগে লাগলে আমাদের তো রেকর্ড আছে, আমি চেষ্টা করলাম তো, দেখছো অনেক চেষ্টা করছি, কোনো টাইম মিলে না প্লাটামে, কারো না কারো কোনো না কোনো জায়গায় পড়া আছে। 15 মিনিট হাইয়েস্ট, 30 মিনিট বেশি হয়ে যায় স্যার। এই যে স্যার আগের ক্লাসে 30 মিনিটে কথা বলছে, এই স্যার স্যার কই স্যার 15 মিনিট আগে দিলেও স্যার প্রবলেম হতো। যেখানে বি এর প্রতিটি উপাদান, হ্যাঁ এখন স্যারদের থেকে বি এর প্রতিটি উপাদান এ সেটের প্রতিবিম্ব। আপনি স্কুলের পর নিতে পারেন না, হ্যাঁ এই শনিবার স্কুলের পর, বারোটার পর, সব থেকে আমি নিতে পারি তো ফলাফল দিলে অনেকে একবার পরে স্কুল একবার স্যার বলে দেখি স্যার সবার প্রাইভেট ক্লাস স্কুলের পর না, সবটা আমি পারতেছি না, মানে আমার একটা ক্লাস আছে 12:30 তো 11:30 থেকে 12:30, তাও শীতে ছুটি করা, মানে এখন থেকে আমার আসতে একটা না হলে আরো বেশি বার এটা লাঞ্চ টাইমে আপনি বলে চেক করবেন। আচ্ছা শুনো, একটা সেট যেখানে এটা হলো ডোমেন আর এটা হলো রেঞ্জ, তো বি সেটের প্রত্যেকটা উপাদান এ সেটের প্রতিবিম্ব, এই ধরনের সেটকে আমরা বলবো সার্বিক ফাংশন। একটু বুঝায় বলবো সার্বিক ফাংশনটা কখন হয়। সাপোজ একটা ফাংশনকে তুমি এভাবে সংজ্ঞায়িত রাখছো যে f অফ s a থেকে b, আর f অফ x হইল 2x + 3। এই যে এক্স্যাক্টলি একটু আগে আমি যেটা দেখাইলাম তোমাকে, ঠান্ডা মাথায় শুনো। এই ফাংশনটা a কে বলা হয় হচ্ছে ডোমেন, আর b কে বলা হয় কোডোমেন। মানে একটা ফাংশন প্রথমে স্বাধীন চলক বা x এর মান কি হবে সেটা বলা আছে, আর f অফ x বা y এর মান কি হবে সেটাও বলা আছে। মানে তোমাকে আইডিয়াটা দেওয়া আছে যে ডোমেন কি আর কোডোমেন কি, এগুলো দেওয়া আছে। আর রেঞ্জটা কি? রেঞ্জটা হলো এই যে ডোমেনের উপাদানগুলো প্রত্যেকটা তুমি বসাবা। f অফ 1 কত, 2 * 1 + 3, তাহলে হলো 5। f অফ 2 2 * 2 + 3 কত হলো 7। f অফ 3 কত হলো 2 * 3 + 3, that is 9। তাহলে ফাংশনটার রেঞ্জ কত? রেঞ্জ হইলো f অফ x এর মানগুলো, তাহলে ফাংশনের রেঞ্জ 579। আর আমি জানতে চাই কোডোমেনটাও কত। যদি একটা ফাংশনের কোডোমেন এবং রেঞ্জ সমান তাহলে সেই ফাংশনটা হবে সার্বিক বা অনটু ফাংশন। যদি কোনো, এটা নোট, যদি কোনো ফাংশনের কোডোমেন ইকুয়াল টু রেঞ্জ হয় তবে ফাংশনটি সার্বিক। এর আরেকটা ইংরেজি নাম হলো অনটু।
তো আমরা আজকে হ্যাঁ বলো সিরাম ইন্ডিয়া ম্যাটেরিয়াল সায়েন্স হ্যাঁ। এটা হচ্ছে মেইন বিষয় এই কতটুকু হার্ড কতটুকু স্ট্রেংথ সুযোগ পায় বা এইগুলো নিয়ে আমি বলবো আছে ইকুয়েশন জটিল। আচ্ছা আমি সার্বিক ফাংশন আর অনটু ফাংশনের এই যে ডিটেইলটা তোমরা যদি লিখে শেষ করতে নাও পারো, এই দুইটার নোট আমি গ্রুপে দিয়ে দিব, স্ক্রিনশট নিয়ে রাখছি। সো আমরা বুঝলাম যে এক এক কি আর সার্বিক কি, এই টোটাল জিনিসটা বুঝলাম। লাস্ট ক্লাসে আমি একটা কথা বলে রাখি, তোমাদের ইনভার্স ফাংশন শিখাইছিলাম, কিভাবে ইনভার্স ফাংশন নির্ণয় করতে হয়। ইনভার্সে একটা কথা মনে রাখো যে একটা ফাংশন যদি একক আর সার্বিক না হয় তাহলে কিন্তু তার ইনভার্স হবে না। মানে বর্গরাশি, হ্যাঁ বর্গরাশি আর পরম মানের ক্ষেত্রে ইনভার্স ফাংশন হয় না। আমার কথা কি বুঝছো? কারণ এটা একক ফাংশন না। মানে এফ ইনভার্স এক্স নির্ণয়যোগ্য হবে তখনই যখন ফাংশনটা একক এবং সার্বিক, ওয়ান ওয়ান এবং অন টু দুইটাই হইতে হবে। তো এটাও একটা নোট আকারে লিখে রাখতে পারো। না মানে একক আছে ধরো, সার্বিক না, তাও হবে। তো এফ ইনভার্স বিদ্যমান হবে যদি ফাংশনটি এক এক এবং সার্বিক। তার মানে তোমাদের ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এটা সৃজনশীল প্রশ্ন হিসেবে আসতে পারে যে এক এক ফাংশন আর সার্বিক ফাংশন আগে প্রমাণ করতে দিবে, তারপরে বলবে যে তার ইনভার্সটা নির্ণয় কর। মানে আমরা যদিও আগে ইনভার্সটা শিখে ফেলছি, আমি এটারও একটা স্ক্রিনশট লিখে রাখতেছি, আমি গ্রুপে দিয়ে দিব। মানে গ্রুপে আমি এটা শেয়ার করব, তোমাদের জিনিসগুলা নোটগুলা সুন্দর করে লিখে রাখবা। অনেকেরই এই কনফিউশন থেকে যায় ভাই। আমি তো দীর্ঘদিন ধরে পড়াচ্ছি, 9 এর স্টুডেন্টরা কয়েকটা জায়গায় একটু প্রবলেম থাকে, 10 এ এসে আবার আমারে বলে যে ভাইয়া ফাংশন চ্যাপ্টারটা আবার পড়ান। আরেকটা জিনিসের কথা বলে, সেটাও আবার ফাংশনই, মানে লগারিদমেরও ফাংশন আছে। আমরা তোমাদের এরপরে কিন্তু মানে লগারিদম চ্যাপ্টারটা পড়াবো, কথা নাই। জেনারেল ম্যাথের লগারিদম পড়াইছিলাম, তোমাদের মনে আছে? তোমরা হায়ার ম্যাথের লগারিদম 9.2 কিন্তু পড়ানো হয়, আমরা সেটাও পড়াবো। 9.1টা আমরা পড়াইছি, সূচক। সো এইবার অঙ্কে চলে আসবো আমরা, কিভাবে এক এক এবং অনটু ফাংশন নির্ণয় করে আজকে এই রিলেটেড ম্যাথগুলো করব। বলো নেই পানি খাইতো। আচ্ছা এবার আসো আমরা তাহলে কিছু অঙ্ক করি আজকে। আচ্ছা প্রথমে খেয়াল করো, কাজের ক বলছে নিচের কোন অন্যটি ফাংশন নয়। এইটা কত পৃষ্ঠা আমি বলে দিই তোমাদের, 27 পৃষ্ঠা আমার বই অনুযায়ী। বই আছে একটা, তোমরা স্ক্রিনে যারা অনলাইনে আছো তারা নিশ্চয়ই দেখতে পাইতেছো। আচ্ছা আমাকে বলো, ক নাম্বারের প্রথমটা কি ফাংশন? ইয়েস নাকি নো? প্রথমটা এইটা তো ফাংশন, এটা এক এক ফাংশনও বটে। পরেরটা এটা ফাংশন কিনা? না ভাইয়া দেখো, 8 এর জন্য 3, 8,1 এটা কখনো ফাংশন হবে না। এখন আমাকে বলো 3 নাম্বারটা কি ফাংশন? না ফাংশন না। 3 নাম্বারটা ফাংশন, কারণ দেখো একের ইমেজ হইলো 2, 2 এর ইমেজ মানে একই ইমেজ তো ডাবল হচ্ছে না, তার মানে এটা ফাংশন। এক এক না, কারণ কি দেখো সার্বিক না, কারণ হলো কারণ এটা তো ও রেঞ্জে একটা উপাদান বাকি আছে যেটা কোনো এখানে ইমেজ না, মানে ই নাই, মেইন এটা এক্স নাই, প্রি ইমেজ নাই। সো দ্যাট ইজ ওয়াই আমি এটাকে এক এক সার্বিক কোনোটাই বলতে পারবো না, তবে এটা ফাংশন, কারণ এক্স এর উপাদানগুলো আলাদাই আছে। আর লাস্টেরটাও ফাংশন, ফাংশন তো ফাংশন, এটা এক এক ফাংশন। বুঝছো সবাই? মানে এটা দেখে এটা থেকে এমসিকিউ আসতে পারে, বা ধরো যে যুক্তিটা বলতে হবে যে প্রথম উপাদানগুলো যদি ভিন্ন হয় তাহলে এই ফাংশনটা হবে, সরি অন্যটা হবে ফাংশন। তো এই কারণে শুধু 2 নাম্বারটা ফাংশন না, বাকিগুলো ফাংশন হবে। বলো আচ্ছা খ নম্বরে বলা হয়েছে f such that x থেকে 4x + 2, মানে ভাইয়া এটাই কিন্তু f of x = 4x + 2, জানো? মানে আমরা গতদিন বলছিলাম এই ফাংশনের ডোমেন দেয়া আছে -1 3 5, রেঞ্জ সেট নির্ণয় করতে বলছে। অত্যন্ত সোজা অঙ্ক, এগুলো 2 মার্কের কোশ্চেন হিসেবে আসতে পারে। চলো আমরা কাজ পৃষ্ঠা 27 এর কাজ করি। শোনো অনুশীলনীর পাশাপাশি এখানে 2 জায়গায় কাজ আছে, কাজেরও ছোট ছোট চ্যাপ্টারের মতো আর কি।
সেটাও সলভ করতে হবে। পৃষ্ঠা 27 আমরা অনুশীলনী বাকি আছে সেটাই যাব। খ নম্বর f such that x থেকে 4x plus 2, সুতরাং এটা মানে f of x equal to 4x plus 2। আচ্ছা d দেয়া আছে ডোমেন কত, ডোমেন d -1, 3, 5। এন্ড ডোমেনের প্রত্যেকটা উপাদানের জন্য f of x এর মান নির্ণয় করো। প্রত্যেক একদম সহজ, প্রত্যেক x এলিমেন্ট অফ d এর জন্য f of x এর মান নির্ণয় করো। So f of -1 কত হবে বেলা, x এর জায়গায় -1 বসাও, -4 plus that is -2, আর f of 3 into 3 plus 12 plus 2 এর 14, f of 5 4 into 5 plus 2 22। তাহলে জানতে চাই রেঞ্জ সেটটা কত। সুতরাং নির্ণয় রেঞ্জ সেট, এবার ডোমেন আর রেঞ্জ এগুলো কিন্তু সেট। নির্ণয় রেঞ্জ সেট এটাকে আর দ্বারা প্রকাশ করতে পারো, সেটা হলো -2, 14, 20। এটা হলো ডোমেন, এটা হলো রেঞ্জ। ডোমেন হলো x এর মান আর f of x এর মান হলো রেঞ্জ। আই থিংক ক্লাসের সবাই বুঝতে পারছো, সোজা জিনিস। নাকি মেকানিক্যাল পাস করছে ও রাতে মানে অনেকে আছে গেম খেলবে ভাইয়া, রাকিব ভাই একবার বলছিলাম যে সে গেম খেলে, ও গেম খেলে চাকরি স্কোর আছে ভাইয়া, বলুন আমি রিপোর্ট করে একটা। আচ্ছা যাই হোক, তো এস হলো একটা অন্বয়, যেই অন্বয়ের ডোমেন দেয়া আছে, মানে ডোমেন কি একটা সেট দেয়া আছে a -2 -1 0 1 2। এই সেটটাকে যারা গঠন পদ্ধতিতে আছে এটাকে বলা হয় গঠন পদ্ধতি, তাই না? এলিমেন্ট অফ a, x, y মানে হচ্ছে ডোমেনটা x আর রেঞ্জটা হলো y। যেখানে x ইজ এলিমেন্ট অফ a আর y ইজ এলিমেন্ট অফ o, তার মানে ডোমেন আর রেঞ্জ দুইটাই এর সদস্য। আর সম্পর্কটা কি তাদের মধ্যে, x plus y equal to হলো 1। তাহলে আমাকে এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে হবে আর ডোমেন আর রেঞ্জ নির্ণয় করতে হবে। সো এটার 4টা ম্যাথ আছে, চলো আমরা এখান থেকে 2টা করাই দেই এবং বাকিগুলা তোমরা করে ফেলতে পারবে। চলো আমরা 1 নাম্বারটা করি ফার্স্টে। গ এর মধ্যে 4টা ম্যাথ আছে। গ দেয়া আছে a হচ্ছে গয়ের 1, আমি 1 আর 4 করে দিব এবং প্রদত্ত অন্বয় কত। এই চ্যাপ্টারটা খুবই ভালো মতো করো ভাইয়া, এই চ্যাপ্টারটায় অনেকের কনসেপচুয়াল প্রবলেম হয়। আমি চেষ্টা করব তোমাদের যেন এখানে কোনো সমস্যা না থাকে, কারণ এই চ্যাপ্টারটা সরাসরি এইচএস তেও আছে, মানে হ্যাঁ মানে অন্বয় ফাংশন এই চ্যাপ্টারটা এইচএস তেও আছে। আচ্ছা ক্যালকুলাস তো ইন্ডিয়া থেকে 90% হ্যাঁ সেটা দেওয়া উচিত ছিল আসলে, তাই এইচএস ফার্স্ট ইয়ারে শিখতাম। ওকে, x, y such that x ও এলিমেন্ট অফ a, y ও এলিমেন্ট অফ a এবং তাদের মধ্যে সম্পর্ক হলো মানে x আর y এর সমষ্টিটা 1 হইতে হবে। তো এবার আমরা যেটা করব সেটা হলো এখান থেকে y এর মানে x এর ভিন্ন ভিন্ন মানগুলো দেখো, x ইজ এলিমেন্ট অফ a মানে এই 5টা মান, এর জন্য আমরা y এর মানগুলো একটু বের করার চেষ্টা করি। x এর ভিন্ন ভিন্ন মানের জন্য না 3 জন, কিন্তু মহিমার হিসেবে ঢুকলো না। আচ্ছা যাই হোক, যেই করুক, আমাদের তো রেকর্ড গুলো আছে। জি ভাই রেকর্ড ইজ x plus y equal to 1 প্রদত্ত অন্বয়ের বর্ণনাকারী সমীকরণ। না ইউটিউব পেজ ফলো করা।
আজকে হচ্ছে সার্ভিস প্রাইভেট আপলোড করে মানুষকে আগে দেয় আমি নিয়ে কেউ এটা ক্লাস দেখলে আমার তো পয়সা অনেক 1,500 সাবস্ক্রাইবার হয়ে গেছে আমার। হ্যাঁ তো এটা আমার তো টাকাও আসতেছে কিন্তু এখনো এটা সার্টেন অ্যামাউন্ট হইলে মনে হয় ওরা করে। আপনি একটা সুপার ফ্লেভার পেয়ে যাবেন y equal to 1 minus x x এলিমেন্ট অফ a এর জন্য রিপোর্ট কিভাবে আগে থেকে যদি পাওয়ার চলে y মানে না গত বছর জুন থেকে স্যার y এর মান নির্ণয় করি। শোনো এই রেকর্ড দেখে যদি পড়াই হইতো ইউটিউবে আরো বহুত ভালো ভিডিও আছে, মানে রেকর্ড দেখে আসলে পড়া হবে না, অরিজিনালি আসতেই হবে। এই কারণে আমি এগুলো নিয়ে চিন্তা করি। বুঝছো না ভাই আমি যে আপনার রিপোর্ট কিটা দুইজন উপকার হয়। হ্যাঁ টাকা ভাই আমার সাপোর্ট করতে হবে, আমার তো ক্ষতি কি, আমার তো ভিউজ ভিউজ তো আসে এটা কম হইলেও ভিউজ আসে। হ্যাঁ এবং আপনি কি জানেন নরমাল এন্টারটেইনিং সিস্টেম থেকে এন্টারটেইনিং সিস্টেমে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার যে পরিমাণ টাকা দেয় একটা অ্যাপ্লিকেশন সাইটে 200 কে সাবস্ক্রাইবার। আচ্ছা যাই হোক, তো x এর এই পাঁচটা মানের জন্য আমি y এর মানগুলো বের করি। তাহলে আপনি বলতো মেরা কত কত হবে, x এর মান যদি -2 হয় y কত দেখো তো 3 না না ফার্স্ট 1 minus -2 1 plus 2 -1 হলে 1 minus -1 1 plus 1 2 0 হলে 1 1 হলে 0 2 হলে -4। আচ্ছা এখানে দেখো এখানে কি বলছে যে x ও এলিমেন্ট অফ এ y ও এলিমেন্ট অফ এ, y এর মানগুলো দেখো 3 কিন্তু এর এলিমেন্ট না, বাকি সবগুলো এর এলিমেন্ট। দেখো তাহলে 3 যেহেতু এলিমেন্ট না তাহলে এই যে জোড়াটা এই জোড়াটাই আমি গ্রহণ করতে পারবো। তাহলে বলবো যে এখানে 3 is not element of A, সুতরাং -2, 3 not element of হলো S, এই ইতে থাকবে না, এই সম্পর্কে থাকবে না। তাহলে নির্ণয় নয়, এটা তালিকা পদ্ধতিতে। এটা ছিল কি গঠন পদ্ধতি, তালিকা পদ্ধতি কি হবে x, y মানে x, y -1, 2 আমরা জানি কমা কমা দিয়ে লিখতে হয় তাই না, অন্য এর ক্ষেত্রে 0, 1 একদম সোজা 1, 0, 2, -1 এই জোড়াটা হবে না, মানে মনে রাখবে একটা মান যদি না হয় জোড়াটাই হবে। তবে আমি ভুল করতে আমি জোড়াটা লিখে দিতাম। আচ্ছা এটা গেল আমাদের কি অন্যয়। এখন বলছে যে ডোমেন আর রেঞ্জটাও নির্ণয় কর। তো ডোমেন আর রেঞ্জেস কত হবে? -1 0 1 ডোম এস -1 0 1 2 আর রেঞ্জেস কত হবে? 2 1 0 1 2 1 0 -1। ও ভাইয়া আমাদের স্কুলে হচ্ছে প্রায় বায়োলজি স্যার আসছে ক্লাসে, স্যারের আমাদেরকে বলতেছে আমরা করব কি তোমার আমাদের হ্যাঁ অফলাইনে আমাদের সামনে চলে আসছে আমার তো কি হ্যাঁ ভাইয়া আমি তো আমি প্রস্তুতিটা দিছি তো মডার্ন কিন্তু আমার জ্বর আসলে আমার ব্যথা থাকবে চাকা লাগতেছে, মানে এই হাতটা উঠে দেওয়া না জ্বরটার মানে, তবে সেকেন্ডটা আমি যদি শুনছি মডার্নের সেকেন্ডটা দিলে নাকি খুবই শরীর ব্যথা খারাপ লাগে, দেখে দেখা যাক 1 মাস পরে। আমার দাদু দিয়ে এসে বলে না আমি বাসুন না। আচ্ছা এইটা গয়ের আরেকটা করে দিচ্ছি আমি বেরা গয়ের মধ্যে আমি 4 নাম্বারটা করে দিই যে y স্কয়ার ইকুয়াল টু x, y স্কয়ার ইকুয়াল টু x এর মানটা বের করতে বলছি। সো পুরো জিনিসটা আমার জন্য তো খুবই সোজা, মাথায় মাথায় করে দিতে হালকা পাতলা। হ্যাঁ 4টা অঙ্ক আর একটু দেখাই দিই কেন এর মধ্যে হালকা গ্যাঞ্জাম আছে, এইটার কারণেই দেখা ওর কোন ম্যাথে গ্যাঞ্জাম নাই না পারো y স্কয়ার y ইকুয়াল টু প্লাস মাইনাস রুট x, তাই না? সবাই তো বুঝছি আগের মতই। তোমরা এত কিছু না করে শর্টকাটে করে দিতে পারো, y স্কয়ার ইকুয়াল টু x, y ইকুয়াল টু প্লাস মাইনাস রুট x, শর্টকাট করো ভাই, সব কিছু করা লাগবে।
এই যে এখানে গ্যাঞ্জামটা কেন শুনো ক্লাসের সবাই এই যে বুঝে নাও, দরকার হলে আমি এটা স্ক্রিনশট গ্রুপে দিয়ে দিব, তোমাদের তোলা লাগবে না, বুঝে নাও। রুট ওভার -2 কি বলো তো? রুট ওভার মাইনাস অসংজ্ঞায়িত। আসলে রুট ওভারের নিচে তো মাইনাস থাকতে পারে না। হ্যাঁ হ্যাঁ, আবার এটাও রুট ওভার -1 ও কি অসংজ্ঞায়িত। রুট 0 মানে 0, রুট যদি 1 হয় +-1 প্লাস রুট 1 মানে +-1 আর রুট 2 হলে +-√2। আচ্ছা, অসংজ্ঞায়িত যেহেতু হইছে এটা তো সদস্য হবেই না। ইনফ্যাক্ট বলো y ও তো x এর সদস্য, রুট 2 কি এর সদস্য না? তাইলে আমি বলবো অসংজ্ঞায়িত বা এটা তো লিখবই না, +-√2 is not element of a, সুতরাং এই দুই জোড়া 2, 2, -√2 not element of s। তবে অনলি তো হবে না, না না কম, এই যে কমাটাই বাদ। তাহলে নির্ণয় অন্যটা কি হবে আমাকে বলো, ডোমেন রেঞ্জ 0 0 প্লাস 1 1 0 থেকে 1 1 1 কমা মাইনাস 1 -1, আর এখানে ডোমেন হবে 0 1। না না, দুই এক জিনিস দিবার লাগে না, মনে আছে? আর রেঞ্জ কি হবে 0 1 মাইনাস। এই ফাংশনটা কি একে? না না একটা জিনিস দেখো এক দুইবার আছে, এক এক হবে না। আশা করি বুঝছো। আমি এটার একটা স্ক্রিনশট রেখে দিচ্ছি, যদি কেউ তুলে থাকতে না পারো কোনো সমস্যা নাই, এটা আমি গ্রুপে দিয়ে দিব, না তোমরা দেখে লিখে নিতে পারো। সো গয়ের বাকিগুলো মনে হয় একেবারে পান্তা ভাত, মনে হয় সবগুলো পারবা। হ্যাঁ হ্যাঁ শিওর। আর আমি তোমাদের ঘ নাম্বারটা কাজ দিতে চাই, আমার দৃঢ় বিশ্বাস ঘ নাম্বারটা তোমরা পারবা, কারণ এরকম একটা অঙ্ক আমি করাই দিচ্ছি। হ্যাঁ দেখো তো ভাইয়া, ঘ তো আগেই করাই দিছিলাম মনে হয়, তাই না? এই টাইপেরই একটা অঙ্ক করাইছি আমি, অনুশীলনী দিয়েছি। আমি বলে দিই তোমাদের অনুশীলনীর, হ্যাঁ অনুশীলনী 9 নাম্বার, অনুশীলনীর 9 নাম্বার ছিল। আর এটা ভাইয়া এটা তো মান বসাইলেই হয়ে যাবে, f of x এত f of 2, তাই তো পারো না মনে করতাম, f of x এত মানগুলো বসাবো। আচ্ছা অনলাইনে যারা আছো আমাকে বলো এই অঙ্কটা কি পারবা না? অনলাইনে যারা আছো আমাকে জানাও, f of x 2x - 1 এগুলা মান বের করবা, এটা মান বের করবা, f of x = 5 মানে 2x - 1 = 5, x এর মান বের করবা। পারবা ক্লাসের সবাই? অনলাইনে উত্তর পাচ্ছি না ভাইয়া, পারবা সবাই? জি ভাই পারবো। আচ্ছা যাই হোক, যাক আমার মানে নরমাল সেন্স বলে যে এটা তোমরা পারবা, সো এটা আমি বাদ দিয়ে দিচ্ছি, পরের কাজে চলে যাই। ভাইয়া এই যে দেখো, লাস্ট ক্লাসে তোমাদের আমি গ নাম্বারটা কাজ দিছিলাম, আমার দৃঢ় বিশ্বাস তোমরা এটা পারছো, কারণ ইনভার্সের অঙ্ক। আমরা উমচ এই ম্যাথগুলো একটু করব। উমচ নাম্বার ম্যাথে পেজ হইল ভেড়া 30, আমার বই অনুসারে 30 পেজ। এখানে আমাকে বলছে উম নাম্বার, যে উমর তো না, আমি চ নাম্বারটা করে দিই। চ নাম্বারে বলছে দুইটাই করি, এখানে ডোমেন আর কোডোমেনটা দেওয়া আছে উম নাম্বার দেখো, আর f of x হলো x3। তাহলে আমাকে প্রমাণ করতে বলছে দেখাও ফাংশনটা একক এবং সার্বিক। তো আমি x এর প্রত্যেকটা মানের জন্য f of x এর মান বের করব, এবং দেখো মানগুলো যদি আলাদা আলাদা হয়, একটা ভিন্ন উপাদানের প্রতিচ্ছবিও যদি ভিন্ন হয়, তাহলে আমি বলবো যে এই ফাংশনটা একক। আর যদি কোডোমেন আর রেঞ্জ সমান হয়ে যায়, তাহলে বলবো কি ফাংশনটা সার্বিক ফাংশন। তো চলো আমি উম নাম্বারটা প্রথমে করাই দিচ্ছি, if such that ক্লাসে আমাদের পছন্দ করে না, আমাকে অতি উত্তম দিছিল নাম মনে আছে না, লেকচারে দেখা একটা কেন পছন্দ কেন? আরে স্যার স্যার একটু বাজে মার্কস দিল বলে তার নামে কম স্যার ম্যাথ হয়ে গেছে পাইলে তো টিচার দিছিল -8 -1 0 1 0
ওকে কথা নেই হ্যাঁ f of x equal to হলো x কিউব ক্লাসে সবাই শুনে f of x equal to x কিউব আছে তো বলবা ডোমেনের প্রত্যেকটি উপাদানের জন্য আগে লিখে নাও ফাংশনটির ডোমেন কি আর কোডোমেন ফাংশনটির ডোমেন -2 -1 0 1 আর কোডোমেন কি -8 -1 0 1 8 5 এখন আমি আসলে ডোমেনের প্রত্যেকটা উপাদানের জন্য মানে f of x টা বাইর করি তারপরে দেখি সেটা কোডোমেনের সমান হয় কি সবগুলো আপনার সামনে গেলে শান্তি ডোমেন প্রত্যেক ডোমেনের এভাবে লিখো প্রত্যেক x এলিমেন্ট অফ ডোমেন f এর জন্য f of x এর মান নির্ণয় করুন তো ভাইরা সবাই কথা শুনো x এর উপাদান এই পাঁচটা f of -2 -2 কিউব -8 f of -1 -1 কিউব -1 f of 0 0 কিউব মানে হলো 0 f of 1 1 কিউব মানে 1 f of 2 2 কিউব মানে 8 দেখো তো প্রত্যেকটা ভিন্ন উপাদানের প্রতিচ্ছবিও ভিন্ন না সুতরাং ফাংশনটি রেঞ্জ ফাংশনটির প্রতিটি ভিন্ন উপাদানের প্রতিচ্ছবিও ভিন্ন আচ্ছা বলো ভিন্ন উপাদানের প্রতিচ্ছবি ভিন্ন হইলে ফাংশনটা কি হয় এই কথা নেই ফাংশনের প্রত্যেকটা ভিন্ন উপাদানের প্রতিচ্ছবি বা ইমেজ যদি ভিন্ন হয় প্রতিবিম্ব ভিন্ন হয় তাহলে ফাংশনটি কি ফাংশনটি এক আর ফাংশনটির কোডোমেন ইকুয়াল টু হলো রেঞ্জ তাই না এই যে কোডোমেন আর এই যে রেঞ্জ সুতরাং ফাংশনটি সার্বিক ইনভার্স করা যাবে এটা বলে নাই আমাকে দেখাইতে বলছে একেক এবং সার্বিক বললে এখন তুমি এটা ওয়াই ধরে করতে পারবা লাস্ট ক্লাসে শিখাইছিলাম তাই না আমি 6 নাম্বারটা কাজ দিতে চাই আপনি একটু বলে নেই তাহলে মনে হয় তোমরা এটা করতে পারো এটা শেষ করে নিতে পারো হ্যাঁ সময় দিচ্ছি সমস্যা নাই ফাংশন চ্যাপ্টারটা ধৈর্য সহকারে করো শোনো অনেক চ্যাপ্টার আছে ইজি হ্যাঁ মানে অঙ্ক করাইলেই বোঝা যায় অনেকগুলো চ্যাপ্টার আছে বুঝে বুঝে করতে হয় এর মধ্যে এটা একটা মানে খালি অঙ্ক করলেই হবে না ভালো মতো বুঝতে হবে অঙ্ক তো করা পড়ে আগে বুঝতে তো তো দ্যাট ইজ ওয়াই ফাংশন চ্যাপ্টারটা আমি তাড়াহুড়া করতেছি না স্লো ভাবে একটা একটা করে জিনিস করার চেষ্টা করতেছি পরে বলে আর উপাত্ত নাই ওই যে নাম জানি কি এটা তথ্য উপাত্ত হ্যাঁ মানে পরিসংখ্যান আর কি পরিসংখ্যান ইন্টারেস্ট ছিল কিন্তু বাদ দিয়ে দিচ্ছে আচ্ছা আমি একটা জিনিস বলি এদিকে তাকাও 6 নাম্বারটা তোমাদের বাড়ির কাজ দিবে 6 নাম্বারটা এরকম আছে এই দেখো এখানে বলছে 1 2 3 4 আর এখানে বলছে সেট অফ অল রিয়েল নাম্বার এই যে কোডোমেন আছে দুনিয়ার সব বাস্তব সংখ্যা আর এই ফাংশনটা 2x + 1 দেয়া আছে হ্যাঁ ভেরি গুড x এর ভিন্ন ভিন্ন মানের জন্য y এর মান বের করব f of x আলাদা হবে আমরা এক এক হবে কিন্তু ভেরা এটার রেঞ্জ হবে মাত্র 4টা উপাদান এক বসাইলে 3 2 বসাইলে 5 এরকম 4টা উপাদান আর কোডোমেন কি দুনিয়ার সব সংখ্যা তাহলে কোডোমেন নট ইকুয়াল টু রেঞ্জ তাহলে ফাংশনটা কি সার্বিক হবে পারবা 6 নাম্বার বাড়ির কাজ করতে অনলাইনে যারা একটু জানাও ভাইয়া পারবা কিনা
না, তিনজন। আর তিনজন। আচ্ছা যাই হোক, তোমরা সবাই পারবা অনলাইন? আমি ধরে নিচ্ছি পারবা। আচ্ছা, সো মোটামুটি আমরা কাজের গুলা করে ফেলছি। চলো একটু অনুশীলনীতে চলে যাই। লাস্ট ক্লাসে আমরা অনুশীলনী খালি রাখছিলাম। তোমাদের মনে আছে কিনা জানি না, আমরা এমসিকিউ সলভ করতেছিলাম, সেটাও কিন্তু পুরোটা করি নাই। এইদিকে দেখো ভেরা, এখানে আমি 4 পর্যন্ত ওভাবে করছিলাম। 5 নাম্বারটা অন্যের লেখচিত্র আমি এখনো করতেছি না। তোমরা কি 6 নাম্বারটার অ্যান্সার আমাকে বলতে পারবা? f of x equal to root over x minus 1 অবজেক্টিভ 6 নাম্বার। কেউ একজন আমাকে বলো তো হ্যাঁ x কত? একদম বাচ্চাদের অঙ্ক। না না, আরে ঠান্ডা মাথায়, x minus root over x minus 1 equal to 5 বর্গ করো, x minus 1 equal to 25, x কত? 26। f of 6 নাম্বার অবজেক্টিভ দেখো, root over 2 দেওয়া, হ্যাঁ আমার বইয়ে 5 দেওয়া কেন? এই তোমাদের বইয়ে কি অনলাইন আছে অফলাইনে যারা আছে দেখো 2 দেওয়া? আচ্ছা 2 দিলে 5 হবে, আর যদি 5 হয় তাহলে 26 হইতো। হ্যাঁ এটা আগের বছর। আচ্ছা 7 নাম্বারটা দেখো, f of x equal to root x minus 1 এই ফাংশনের ডোমেন বের করতে বলছে। ভাইরা আমি তোমাদের একটু বুঝায় বলি ক্লাসের সবাইকে। f of x দেয়া আছে root x minus 1, ঠান্ডা মাথায় শুনো। এই রুটের ভিতরে সংখ্যাটা কি হইতে হয়, মানে x এর মান যা যা হইতে পারবে তা হলো ডোমেন। x minus 1 কি শূন্যের নিচে হইতে পারবে? রুটের ভিতরে মাইনাস হলে কি হয়? অসংজ্ঞায়িত। তাহলে এই ভিতরেরটা হইতে হবে আইদার শূন্য অথবা শূন্যের চেয়ে কি বড়, ছোট হওয়া যাবে না। তার মানে x কে কি হইতে হবে? 1 বা 1 এর চেয়ে বড়। তাহলে ফাংশনটার ডোমেন হবে x এমন যেন x 1 বা 1 এর চেয়ে বড় হয়। তাহলে সেটা কত নাম্বার হয় দেখো তো একটু। সেটার উত্তর হলো খ, 1 বা 1 এর চেয়ে বড়। সো আমি 5 নাম্বার অবজেক্টিভটা খালি করি নাই, কারণ কি আমি লেখচিত্র এখনো যাই নাই। আমি আরেকটা ক্লাস রাখবো ফাংশনাল লেখচিত্রের জন্য। আর আসো আমরা বাকি অঙ্কগুলো এখন করে ফেলি এক এক সার্বিক, এগুলো তো আমরা লাস্ট ক্লাসে দেখছিলাম। সো এবার আমরা প্রথমে যেটা করব, 15 ক নাম্বারটা মনে হয় কাজ দিছিলাম তোমাদের, মনে আছে? 15 ক, খ এবং গটা আজকে আমি একটু দেখাই দিচ্ছি। f of x equal to 2x minus 1, f of x ফাংশনটি এক এক কিনা যাচাই করতে বলছে। x, y এলিমেন্ট অফ r। আর গতে বলছে লেখচিত্র আঁকতে। আচ্ছা সেটা পরে আসতেছি। একটা ফাংশন এক এক হয় কিভাবে সেটা আমি একটু বুঝাই বলি তোমাদের। অঙ্ক যদি আসে পরীক্ষায়, এখানে তো মান দেয়া নাই, ডোমেনটা দেয়া নাই, তাইলে তুমি কিভাবে করবা সেটা দেখাচ্ছি। হ্যাঁ মানে ডোমেন কোডোমেন দেওয়া থাকলে একটা নিয়ম, আর যদি না দেওয়া থাকে নরমাল ফাংশন তাহলে এইভাবে করবা। 15 খ দেয়া আছে f of x equal to 2x plus 1 আছে না মাইনাস? মাইনাস 1 ধরি x1, x2 এলিমেন্ট অফ ডোম f, মানে এই x এর মধ্যে দুইটা মান আমি ধরে নিছি, একটা হইলো x1 আর একটা x2। সুতরাং f of x1 কত? 2x1 minus 1, আর f of x2 কত? 2x2 minus 1। তো বেটা এই জিনিসটা বোঝানোর জন্য তোমাদের আমি একটা গল্প বলি। মানে অনেকে এই জিনিসটা এমনি কেন হয় এটা বুঝতে চায় না, মানে আমি এই কারণে একটা মানে আমার বাস্তব জীবনে এটার সাথে একটা গল্প আছে, গল্পটার সাথে আমি একটু বুঝাইলে তুমি মনে হয় বুঝবে। মানে আমি তোমাদের বলছি যে এক এক ফাংশন হওয়ার জন্য এক জামাইয়ের এক বউ হইতে হয়। এবার গল্প শুন, মানে আগে গল্পটা দিয়ে আমি একটু উদাহরণ দিই তাহলে তুমি বুঝতে পারবা। মানে আমি 2009 সালে তখন হলো যে আমি জব করতাম। তো ওই বছরে কি হয়েছে, আমার এক কলিগের বিয়ে। তো আমি কোচিং করাই, তো কোচিং করাইতে করাইতে রাত 9টা বেজে গেছে। তো রাতের বেলা বিয়ের দাওয়াত অফিসার্স ক্লাবে,
তো দ্রুত গেছি ওই বেলি রোড অফিসার্স ক্লাব, দ্রুত গেছি। যাওয়ার পর দেখলাম যে বলছে যারা এখনো খান নাই খেয়ে ফেলেন, তাই আলাদা চক্কর খেয়ে ফেলাই, তারপরে হলো গিয়া যে দেখা করে তারপরে ছবি টবি তুলে দেবো, এই হলো প্ল্যান। তো গেলাম, গিয়ে খাওয়া দাওয়া করে তারপরে যখন জামাই বউয়ের কাছে গেলাম, দেখি এটা খেলাম চিনি কার বিয়া খেলাম, বুঝছো, মানে এরকম একটা ঝামেলা হয়ে গেছে। তো তারপর আমি চুপচাপ বেরিয়ে গেছি, কেউ যদি আবার ঝামেলা করে। আমার কলিগকে ফোন দিছি যে ভাই মানে কি অবস্থা, মানে আপনার বিয়ে আসলাম, মানে প্রফেসর ক্লাব না বললেন, ভাই আপনি তো মানে হল 1 নাকি হল 2 তে গেছেন, দেখেন আমার বিয়ে তো হল 2 তে। আমি দেখলাম যে আমি হল 1 এ আসি আর কি, বুঝছো, তারপরে চুপচাপ আমি আবার হল 2 তে চলে গেলাম। হ্যাঁ, তারপরে দেখি যে জামাইরা খেতে বসছে আর কি লাস্টে, বুঝছো, আমার আবার নিয়ে বসাইছে পাশে, যে ভাই ভাই আসেন বসেন, আমি তো আর খাইতে পারতেছি না। যাক, এটা হলো গল্প। হ্যাঁ, গল্পটার সাথে এটার মিল কি আমি একটু বুঝাই। হ্যাঁ, সাপোজ ধরো আমি হল 1 এ যে বউ দেখলাম, ধরো আইসা দেখলাম কি হল 2 তেও একই বউ, তখন তো আমার মাথায় বাড়ি হয়ে যেত না, মানে এটা গল্প, এটা আমি অ্যাসাম্পশন করতে বলছি, এটা আসলে হয়। তো তখন আল্লাহ লাগে মানে দুই বউ সেম, তাহলে কি জামাই আলাদা আলাদা হবে? পরে দেখলাম যে না, হয়তো জামাইও সেম, তাইলে তো এক জামাইয়ের এক বই হইছে, দুইটা হল একজন ভাড়া করছে। কনসেপ্টটা বুঝছো? মানে আমি কি করব, x1 আর x2 হলো দুই জামাই, তাদের বউ হইলো f of x1 আর f of x2। আমি দেখলাম বউ দুইটা সেম, f of x1 equal to f of x2, তাহলে এক এক হওয়ার জন্য জামাই দুইটা সেম হইতে হবে না, মানে x1 আর x2 সমান হইতে হবে না। তো f of x1 equal to f of x2 এই শর্তে যদি x1 আর x2 সমান হয়, তাহলে এক জামাইয়ের এক বউ হবে, ফাংশনটা এক এক। আমার কথা কি বুঝছো গল্পটা সহকারে? তো যাই হোক, এবার আমরা একটু এই লাইনটা লিখবো, f of x একটি এক এক ফাংশন হবে যদি ও কেবল যদি f of x1 equal to f of x2 এর জন্য x1 equal to x2 হয়। মানে যদিও কেবল যদি, কেন কথাটা বলা হয়েছে জানো, মানে বউ দুইটা সমান এই শর্তে জামাই দুইটা সমান, উল্টাটা হইলে হবে না। ইফ এন্ড অনলি তখনই বলি যে উল্টা শর্ত যখন প্রযোজ্য না হয়, মানে জামাই সমান এই শর্তে বউ সমান হলে হবে না। ইমেজ দিয়ে কাজ করব, কারণ আমরা অ্যাকচুয়ালি আমি কেন ইমেজ দিয়ে কাজ করবো একটু বুঝায় বলি। একটা টেলিভিশনের ইন্টারনাল কি জিনিস হচ্ছে তা তো তুমি দেখো না, তুমি কি দেখো? আউটপুট দেখো, তাই না? আমরাও ফাংশনের আউটপুটই দেখি, আউটপুট দেখে ডিসাইড করি যে ইনপুটটি ছিল, মানে f of x1 f of x2 এই শর্তে আমরা আসলে এখানে আউটপুট কনসেন্ট্রেশন। হ্যাঁ, তো দ্যাট ইজ ওয়াই এই ইফ এন্ড অনলি ইফ এটা এইভাবে যদি না লেখো নাম্বার পাবে না কিন্তু ভাই, এক্স্যাক্টলি তোমার আমার ভাষায় লিখতে হবে। আমার কথা কি বুঝছো? হোপফুলি বুঝতে পারতেছো। সো এবার আসো অঙ্ক সোজা। এখন আমি এটা সমান বসাবো, x1 x2 ইজিলি সমান হয়ে যাবে। আমি তোমাকে আগেই বলছি যে বর্গ আর পরমাণ ছাড়া, এর বর্গ হলে কি হয় বলতো, মানে x1 স্কয়ার ইকুয়াল টু যখন x2 স্কয়ার হবে তখন এটা রুট করলে প্লাস মাইনাস হয়ে যায়, এই কারণে তখন আর এক একটা হয় না, বুঝছো, কারণ x1 ইকুয়াল টু x2 হইতে হয়, তো এখানে তো আমার মাইনাস x2 আছে, এই কারণে এক একটা। এখন তুমি f of x1 equal to f of x2 বসাও। -1 কাটা, x1 equal to x2, সুতরাং ফাংশনটি এক এক। আই থিংক আমি বুঝাতে পারছি সবাই এক এক ফাংশন কিভাবে নির্ধারণ করে। এক এক ফাংশনের কয়েকটা অঙ্ক আছে তোমাদের বইয়ে, আমি ক নাম্বারটা আজকে করাবো না, কেন? কারণ আমি একটা ক্লাস পুরো রাখবো, নেক্সট ক্লাসটা শুধু অন্য এর লেখচিত্রগুলো আমার বাদ আছে, আর সব করাই করতেছি তোমাদের। হ্যাঁ হ্যাঁ, ওগুলো একসাথে করাবো আমি, ওগুলো এখন তোমরা কইরো না, বুঝছো, মানে ওগুলো এই এসএসসির জন্য পরীক্ষা, তোমার এটা জ্ঞানের জন্য দরকার, এসএসসির জন্য প্রয়োজন। হ্যাঁ, নোটটা খালি রাখতে পারো। আচ্ছা, এক এক আর ইসের আরো দুইটা অঙ্ক আছে, আমি একটু দেখাই দিই তোমাদের। সেটা হইলো 11 নাম্বারে, দেখো তো ক নাম্বারটা পারবা কিনা সবাই। 11 ক, তোমরা আমাকে বলো, এই যে মাত্র পড়লাম ফাংশনটি এক এক, এবং এক এক তো পারবাই, সার্বিক কিভাবে করে সেটা আমি দেখাই দিচ্ছি।
এক এক ফাংশন নিশ্চয়ই তোমরা এটা করতেই পারবা। এটা কি অন্য নিয়ম? না সার্বিকের আবার অন্য নিয়ম, এটাও আমি দেখাবো। ও আরেকটা বিষয় হচ্ছে ভেড়া পাশাপাশি দেখো 17 খ নাম্বার যেটা সেটাও বোধহয় পারবা। দেখো তো একটু 17 খ। তা আমি আজকে লাস্ট যেটা দেখাই দিতেছি সেটা হলো 11 ক এর সার্বিক অংশটা আমি একটু দেখাই দিব। না মানে মানে এখানে কিন্তু কোডোমেন দেয়া নাই, দেখছো? মানে এখানে কিন্তু কোডোমেন দেয়া আছে কিন্তু সেট অফ অল রিয়েল নাম্বার। ইনফিনিটিভ নাম্বার 1 2 3 4 হ্যাঁ এটা হ্যাঁ সেট অফ অল রিয়েল নাম্বার তো আমি সারা দুনিয়ার সব সংখ্যা বসাইতে পারবো না, তাই না? তাহলে অন্য একটা নিয়মে যেতে হবে আমার। 11 ক দেয়া আছে f of x, আমি শুধু সার্বিক পার্টটা করাচ্ছি। ভাইয়া ধরি f of x ইকুয়াল টু সার্বিকের নিয়মটা দেখো y ধরবা ইনভার্সের মত f of x ইকুয়াল টু x প্লাস b ইকুয়াল টু y ধরবা, এখান থেকে x এর মানটা বের করবা। সার্বিকের কনসেপ্টটা কি জানো? আমি একটু বুঝায় বলি তাহলে তুমি বুঝতে পারবে। আরেকটা উদাহরণ, এবার তেলাপোকা উদাহরণ দিই। এই যে তেলাপোকা ভয়ঙ্কর, উল্টায় গেছে, এই শান্তি, তাই না? মানে ধরো যে বাথরুমে তেলাপোকা দেখলে কি করি আমি, শাওয়ারটা দিয়ে উল্টে তারপরে আমি নিশ্চিন্তে বাথরুম করার পরে চলে যাই, কারণ নিশ্চিন্ত। যাই হোক, একটা তেলাপোকা এফ, এটাকে উল্টাই দিলে হলো এফ ইনভার্স। আবার যদি উল্টায় দাও তাহলে আবার সোজা হয়ে গেল না? মানে একটা ফাংশনকে যদি ডাবল ইনভার্স করো তাহলে এটা যদি আবার আগের জায়গায় চলে আসে তাহলে ফাংশনটা সার্বিক। সবাই কি বুঝতেছো আমার কথা? মানে উদাহরণ দিই, একটা লোহার বল, এটাকে গলায় তুমি একটা সিলিন্ডার বানাইতে পারো, সিলিন্ডারটারে আবার গলায় তুমি লোহার বল বানাইতে পারো, তাহলে এই ফাংশনটা সার্বিক। কিন্তু একটা গরুকে জব দিয়ে তুমি বার্গার বানাই ফেলাইলা, বিফ বার্গার। এখন আল্লাহ ছাড়া তো আর কেউ এই বিফ বার্গার গরু বানাইতে পারবে না, তাই না? তো দ্যাট ইজ ওয়াই এটা সার্বিক ফাংশন না। জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বললাম। তো কি করবা জানো সার্বিক করার জন্য নিয়ম কি? এখান থেকে তুমি হ্যাঁ x এর মানটা বের করবা ইনভার্সের মতো। মানে আমার কথা হইলো আবার f of x যদি y হয়, মানে তেলাপোকা আবার আগের পজিশনে চলে আসছে, তো x তো বের করলাম। হ্যাঁ আপনি কি বাইরে ঠিক আছে তেলাপোকা কাটতে? ইয়া আল্লাহ, খুবই মানে না ভালোই লাগছিল। তেলাপোকা আমি ভালোই পারছি, ম্যান্ডিবল ম্যাক্সিলা ফাস্টুস বের করে ফেলছি, মুখপাঙ্গ। তারপরে কিন্তু ব্যাঙের ক্ষেত্রে একটা গ্যাঞ্জাম হয়ে গেছিল, বুঝছো? আমার ব্যাঙ বেরিয়ে গেছে, কাটতে গিয়ে ব্যাঙ বেরিয়ে গেছিল। যাই হোক, এত x ইকুয়াল টু এত, f of x একটি সার্বিক ফাংশন হবে। এই যে লাস্ট অঙ্ক খুব মনোযোগ দিয়ে বুঝে নাও, সার্বিক ফাংশন হবে যদি x এর মানটা f of x x কত y minus b by a ইকুয়াল টু যদি y হয়, মানে এই যে f of x ইকুয়াল টু y ছিল এটা যদি আবার ফেরত আসে। এখন আমাকে বলো f of x কত? x plus b, তাই না? এবার x এর জায়গায় আমি এই মানটা বসাতে যাচ্ছি ফাংশন। সুতরাং f of x y minus b by a into y minus b by a plus b, a কাটা y minus b plus b, b কাটা y, ফাংশনটি সার্বিক। মানে তেলাপোকা উল্টায় উল্টায় আবার সোজা হয়ে গেছে। এক এক এবং সার্বিক। আজকের বাড়ির কাজগুলো বলে দিই সুন্দরভাবে, দয়া করে কইরো। 11 খ, 17 খ, আর হইল কাজের 27 পৃষ্ঠার খ, 30 পৃষ্ঠার চ। এই যে চারটা কাজ দয়া করে আগামী কালকে কইরো। টাইমিংটা ঠিক 9টায় কালকে রাখতেছি, টাইমিং চেঞ্জ করতে পারতেছি না। একান্তই কেউ না পারলে রেকর্ড ক্লাস দেখো। আর কালকে এটা শেষ হয়ে যাবে। গত শনিবারে যে ক্লাসটা নিতে পারি নাই, এক্সট্রা ক্লাস নিব কালকে, ঠিক করে দিব। ভালো থাকো সবাই।